আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়শা স্টাডি। তেলাপিয়া মাছ অনেকেই খেতে চায় না আষ্টে গন্ধের কারণে। আজকে আমি তেলাপিয়া মাছের বারবিকিউ করে দেখাবো। এভাবে বারবিকিউ করলে আশা করি তেলাপিয়া মাছের কোনো গন্ধই থাকবে না। তো চলুন দেখে নিবেন। প্রথমে এখানে আমি আস্ত দুটি তেলাপিয়া মাছ রেখেছি। তো একে একে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, লেবুর রস পরিমাণ মতো, টক দই, বারবিকিউ সস। এবার ভালো মতো মশলার সাথে দুটি মাছ আমি মেরিনেট করব। এখানে আমি মাছ কাঁচা কাঁচা করে কেটে রেখেছি যাতে ভিতরে মশলা ঢুকে। এর জন্য একবার মশলা ভালো করে মিশিয়ে দিব যাতে মশলাটা ভিতরে থাকে এবং বারবিকিউ করা হলে খেতে ভালো লাগে, ভিতরে যেন পানসে ভাবটা না আসে। মশলা মাখানো হয়ে গেলে আমি 2 ঘন্টা মেরিনেট করে রাখবো। 2 ঘন্টা হয়ে গেলে এবার একটি প্যানে আমি সরিষার তেল দিব। সরিষার তেলে বারবিকিউ করলে ফ্লেভারটা ভালো আসে। এরপর মেরিনেট করা 2টা মাছ আমি দিয়ে দিচ্ছি। অল্প আঁচে এবার আমি এপিট ওপিট করে ভেজে নিব। তো ঢেকে দিলাম। 10 থেকে 15 মিনিট পর এক সাইড ভাজা হয়ে গেলে এবার আমি 2টো মাছকে উল্টিয়ে দিব যাতে অপর সাইড ভাজা হয়। এবার আবার ঢেকে দিব অপর প্রান্ত ভাজার জন্য। আবারও 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে এবার আরেক পিঠ উল্টিয়ে দিব। এবার ভালো মতো জালটা বাড়িয়ে দিব, মচমচা করে ভেজে নিব। এভাবে কয়েকবারে যতক্ষণ না ভালো মতো ভাজা হয় এবারে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভাজতে থাকবো। যখন একবারে ভাজা হয়ে যাবে এখানে আমি কয়লা আগুনে পুড়িয়ে তেল দিয়ে স্মোক তৈরি করেছি। এটা আমি দিয়ে ঢাকনার মধ্যে একটা লং আটকিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে বারবিকিউতে কয়লার একটা স্মোক পাওয়া যায়। 10 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে নিব। এবার মাছ দুটি সাবধানে প্লেটে তুলব। আস্তে আস্তে তুলতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। তেলাপিয়া মাছ এমনিতেই নরম থাকে, এর জন্য সাবধানে তুলতে হবে। এবার আমি বাটিতে সার্ভ করে নেব। আপনারা অবশ্যই এভাবে তেলাপিয়া বারবিকিউ করে দেখবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।